নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতা বিমানবন্দর, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব ভারতের সর্ববৃহৎ এবং একমাত্র বড় আন্তর্জাতিক বিমানবন্দর। রাজ্যের অভ্যন্তরে আরও দুটো বিমানবন্দর সময়ের সাথে ধীরে ধীরে তার গতি পাচ্ছে। শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দর এবং দুর্গাপুরে অন্ডাল বিমানবন্দর। এদিকে কলকাতা বিমানবন্দর ধীরে ধীরে তার আন্তর্জাতিক রুটকে এক্সপ্যান্ড করছে। কোন কোন আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা শুরু হয়েছে সে বিষয়ে আসছি, কিন্তু তার আগে এই বছরের শুরুর দিকে একটি তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে চলতি বছর 2025-এর জুলাইয়ের পরে ডেমোলিশন ওয়ার্ক স্টার্ট হবে কলকাতা বিমানবন্দরে। কিসের ডেমোলিশন ওয়ার্ক? কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে একটি বড় টার্মিনাল কাজ চালাচ্ছে। একটা বৃহৎ অংশে চলছে ডোমেস্টিক ট্রাভেলের কাজ, আর সামান্য কিছুটা অংশে চলছে ইন্টারন্যাশনাল ট্রাভেলের কাজ। এবং দিনের পর দিন যাত্রী সংখ্যা বাড়ছে, এমনকি আন্তর্জাতিক রুটে বিমানের সংখ্যাও বাড়ছে। কাজেই সব মিলিয়ে এই মুহূর্তে দরকার আরও একটি নতুন টার্মিনালের। নতুন এটিসি টাওয়ারের গা ঘেঁষে এবং পুরনো ইন্টারন্যাশনাল টার্মিনালের ওপর ডেমোলিশন কাজ চালিয়ে সেখানে তৈরি করা হবে নতুন ইউ শেপের টার্মিনাল। কলকাতা বিমানবন্দরে ধাপে ধাপে কাজ চলছে। প্রথমে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি নতুন ট্যাক্সিওয়ে। রানওয়েগুলোকে নতুন করে সাজানো হয়েছে, যোগ করা হয়েছে অত্যাধুনিক টেকনোলজি। কিন্তু কথা ছিল জুলাইয়ের পর পুরনো আন্তর্জাতিক টার্মিনালটাকে পুরোপুরি ডেমলিশ করে তৈরি করা হবে নতুন ইউ শেপের টার্মিনাল। সময় গড়িয়ে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি 2025-এর একেবারে শেষ দিকে, নভেম্বরে। সময়ের সাথে শীতও তার তীব্রতা বাড়িয়েছে। চৌরঙ্গিতে দ্য 42, যা এই মুহূর্তে পূর্ব ভারতের সব থেকে বড় টাওয়ার, তার থেকে ঢিলছোড়া দূরে তৈরি হচ্ছে আরও একটি নতুন টাওয়ার, দ্য কার্ভ, যেটা সম্ভবত কলকাতার দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং। এমনকি কলকাতার দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও নিজের আকার পাচ্ছে। তাহলে এত গতির মাঝে কলকাতা বিমানবন্দর কিসের প্রতীক্ষায় আছে? সূত্রের খবর, দেশের মধ্যে সরকার পরিচালিত বিমানবন্দরগুলি কত আয় করছে, লাভের অঙ্ক কি, রাজস্ব আদায় করছে কত, প্রতি বছর এহেন নানান হিসাব প্রকাশ হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। আর সেই হিসেব থেকেই পরিষ্কার হয় কোন বিমানবন্দর কত লাভ করছে। 2024-25 অর্থবর্ষের তালিকায় লাভের দিক থেকে শীর্ষে রয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি রাজস্বের ক্ষেত্রেও শীর্ষে কলকাতা। দেশে বর্তমানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পরিচালিত 137টি বিমানবন্দর রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি লাভ করছে কলকাতা বিমানবন্দর। লাভের অঙ্কটা 1527.5 কোটি টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই বিমানবন্দরের লাভের পরিমাণের তুলনায় প্রায় দ্বিগুণ। অন্যদিকে গত বছরের তুলনায় রাজস্ব আদায় প্রায় 3% কম হলেও সেই নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। মোট রাজস্বের 77%ই আসছে অ্যারোনটিক্যাল চার্জ, অর্থাৎ বিমানবন্দর পার্কিং, অবতরণ ইত্যাদি সংক্রান্ত যে টাকা যাত্রীদের থেকে নেওয়া হয় তার থেকে। পরিসংখ্যান বলছে গত অর্থবর্ষে কলকাতা বিমানবন্দরে প্রায় 1.5 লক্ষ বিমান ওঠানামা করেছে। 2 কোটির বেশি যাত্রী এই বিমানবন্দর থেকে যাত্রা করেছেন। 2024-25 অর্থবর্ষে প্রতি বিমানে যাতায়াত করছে গড়ে 152 জন যাত্রী। 2023-24 অর্থবর্ষের তুলনায় 6 জন বেশি। 2019 সালে বিমান পিছু গড় যাত্রী সংখ্যা ছিল 143। তবে 2022 এবং 2023 অর্থবর্ষে সেই সংখ্যাটা অনেকটাই কমেছিল। গড় যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে 123 এবং 129। কলকাতা থেকে ইউরোপ বা আমেরিকার সরাসরি কোনো বিমান পরিষেবা নেই, কিন্তু ওই দুই দেশে যাতায়াত করা যাত্রী সংখ্যা নেহাত কম নয়। ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোতে উড়ানপথে যাওয়ার ক্ষেত্রে বাকি দেশের কাছে কলকাতা বিমানবন্দর প্রবেশদ্বার। পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনামের মতন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যাতায়াতের ক্ষেত্রে কলকাতা বিমানবন্দর বিশেষ গুরুত্ব রাখে। দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করতে কলকাতা বিমানবন্দরের এমন বিশেষত্বগুলি কাজে এসেছে বলে মনে করা হচ্ছে। অ্যারোনটিক্যাল চার্জ থেকে রাজস্ব মিললেও বিমান বহির্ভূত রাজস্ব আদায় অন্য বিমানের তুলনায় কম।
চেন্নাই বিমানবন্দরের বিমান বহির্ভূত রাজস্ব আদায়ের পরিমাণ যেখানে 469.2 কোটি টাকা, সেখানে কলকাতা বিমানবন্দরের ভাড়ারে ঢুকছে 308 কোটি টাকা। কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর বিক্রম সিংহ বলেন, এই সাফল্য কোনো একজন ব্যক্তির জন্য আসেনি, এটা একটি দলগত প্রচেষ্টার সুফল, অর্থাৎ টিম ওয়ার্ক। সবার আগে আমরা চেষ্টা করেছিলাম অযাচিত খরচগুলো কমাতে, সেই খরচ কমাতে আমরা সফল হয়েছিলাম। এর পাশাপাশি আয়ের নানা দিকগুলিকে সঠিকভাবে প্রয়োগ করতেও উদ্যোগী হয়েছি। প্রত্যেককে আলাদা দায়িত্ব দেওয়া হয়, আর সেই দায়িত্ব সবাই পালনও করে, আর তার জন্যই এই সাফল্য। কলকাতা বিমানবন্দর ছাড়া পশ্চিমবঙ্গে আরও একটি বিমানবন্দর বাগডোগরা থেকে চলতি বছরে 22,390টি বিমান পরিচালনা করেছে। লাভের অঙ্ক 122 কোটি আর রাজস্ব আদায় 157 কোটি। বাগডোগরায় বছরে 38 লক্ষ যাত্রী যাতায়াত করেছেন, অর্থাৎ বিমান পিছু গড় যাত্রী সংখ্যা 155 জন। অন্যদিকে দেশের মধ্যে বেশ কয়েকটি বিমানবন্দর প্রাইভেট সংস্থাগুলোও চালায়, যার পুরোপুরি নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে না। অর্থাৎ লাভ এবং রাজস্বের যে হিসেব দেওয়া হয়েছে তার মধ্যে আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদের মতন বিমানবন্দর পড়ে না। এই মুহূর্তে কলকাতা থেকে আন্তর্জাতিক রুট বলতে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, হানোই, গুয়াংজো, দোহা, আবুধাবি, দুবাই, পারো, কাঠমান্ডু, ঢাকা এসব যদি আন্তর্জাতিক না মনে হয়, তাহলে ভ্যাঙ্কুভার, সান ফ্রান্সিসকো, হোচিমিন সিটি এবং সম্প্রতি চালু হয়েছে সিএম রিপ পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা। এমনকি আন্তর্জাতিক রুটে যাত্রীর চাপ সামলাতে কখনো কখনো কাতার এবং এমিরেটস, এমনকি এতিহাদের মতন বিমান সংস্থাগুলোকে দিনে 3-4টে করে বিমান পরিষেবা দিতে হচ্ছে। তাহলে কলকাতা বিমানবন্দর এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তার ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে সাজানো হয়েছে, তার থেকে কি অনুমান করা যায় সম্প্রতি কলকাতা বিমানবন্দর কোনোভাবে বেসরকারি হাতে যেতে চলেছে? যদি যায় তাহলে তার ভালো দিকগুলো হলো কলকাতা বিমানবন্দরের এই মুহূর্তে অভ্যন্তরে টয়লেটগুলোর যা অবস্থা তা অনেকটা উন্নত হবে। এমনকি মুম্বাই, বেঙ্গালুরু আর দিল্লির বিমানবন্দরগুলোকে যেইভাবে অত্যাধুনিক মাপে সাজানো হয়, হয়তো কলকাতা বিমানবন্দরকেও সেইভাবেই সাজিয়ে তোলা হবে। কলকাতা বিমানবন্দরের প্রত্যেক মুহূর্তের ডেভেলপমেন্টের দিকে থাকবে আমাদের নজর থাকবে যাতে আরও আধুনিক হয়ে ওঠে কলকাতা বিমানবন্দর, তার জন্য থাকবে দাবিও। ভিডিওটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন এবং আপনার মতামত তা তো জানাবেনই। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। ততক্ষণ বলো কি জানতে চাও।